ঠিক নেই। ঠিক নেই। একটু গোড়া থেকে বলেন। যেখানে ঘটনা ঘুরেছে যেটা আমরা কর্তিপাড়া, কর্তিপাড়া বলতে পারছি না, কর্তিপাড়া মোড়, কর্তিপাড়া। কজন ছিল ওরা? ওরা দুরাবাই 4 জন ছিল। 4 জন ছিল। আপনি কিসে ছিলেন? আমি 4 চাকায়। আচ্ছা, আমার গাড়িতে গুলি করে, তারপর সামনে গুলি করে। গাড়িতেও গুলি করে? হ্যাঁ, গাড়ির সামনে কাজটা গুলি করে ভেঙে দিয়েছিল। কটার সময় হয়েছিল? আমার কাছে টাকার ব্যাগ ছিল, টাকা ছিল কিছু, নিয়ে নিচ্ছিল সব। কটার সময় হয়েছিল ঘটনা? 9:25, 24-25। সকালবেলা না, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা 9:25। আপনার সাথে কেউ ছিল আর? দাদা গাজল থেকে বাড়ি ফিরছিল, 4 জন বাইকে, 2টো বাইকে 4 জন এসে আচমকায় গুলি চালায়। গুলি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে, একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায়, তারপরেও একজন ডান সাইড থেকে 2 রাউন্ড গুলি ফায়ার করে। আড়তের কালেকশন একটা, আরও কিছু কাগজপত্র ছিল, চালানপত্র ছিল, সেগুলো নিয়ে চলে যায় ব্যাগের মধ্যে। সবজি কত টাকা বলছে না, কত টাকা নিয়ে গেছেন? 3 লক্ষ টাকা। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা দৌলতপুর কর্তৃপাড়া, একটা পিঠে ডান সাইডে আর একটা গলার মধ্যে লেগে। হ্যাঁ, ধরো ধরো ধরো। একটা গাড়ি যাবে। একটা গাড়ি যাবে। কি বলুক যে আমি খুনের বিরুদ্ধে রাস্তায় নামবো, এটা তো বড় সমস্যা। তৃণমূলের খুন হচ্ছে, শিশু খুন হয়েছে, খুন বয়স্ক মানুষ খুন হচ্ছেন, ব্যবসায়ী খুন হচ্ছে। কালকে 21শে জুলাইতে তোমরা দেখেছো, এই মালদারই একজন যার স্বামী খুন হয়েছে, সেও গেছে, আর যারা খুন করেছে তারাও গেছে। তো এরকম একটা দল তৈরি করলে খুনোখুনি বাড়বে এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, আইনের শাসন নেই। আর পুলিশের কাজ হচ্ছে সরকারি দলের তাবেদারি করা। এই দক্ষিণ দিনাজপুরে ধর্মঘটে যখন নেমেছে, তাদের উপর আক্রমণ করেছে এবং মাজিদুর রহমানকে চড় মেরেছে। আমরা হাইকোর্টে টেনেছি, আলাদা কথা বিষয়টাকে। তখন পুলিশ সক্রিয়। অথচ যখন ধর্ষণ হচ্ছে, যখন খুন হচ্ছে, যখন দাঙ্গা হচ্ছে, তখন পুলিশকে দেখা যাচ্ছে।